আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে বিষয়টা ফলো করলে মসুর ডাল সবচেয়ে স্বাদে এবং গ্রানে থাকবে ভরপুর, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন দেখি ডালটা আমি কীভাবে রান্না করেছি এবং সবচেয়ে স্বাদ হয় যেভাবে। তার জন্য আগে মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি একটু ধুয়ে নিব ভালোভাবে। এটা আমি ধুয়ে তারপরে একটা পাতিলে আমি চড়িয়ে দিলাম। মোটামুটি পানিটা আমি দিয়েছি যতটুকু আমার লাগবে। আর ডাউলটা একদম ভালো ডাউল নিতে হবে, যেন সহজেই সুন্দরভাবে ফুটে যায়। দেখতে পাচ্ছেন আমার বলকটা চলে আসছে। বলক চলে আসার সাথে সাথে ডাউলটাও অলরেডি ফুটে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ফুটে গিয়েছে। এরকম ভালো একটা ডাউল নেওয়ার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে আমি একটু ঘুটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডাউলটা একদম ফুটে গিয়েছে। একদম পিওরভাবে ফুটে গিয়েছে, একদম একটা ডাউল আর আস্ত নেই। এই পর্যায়ে আমি একটু দিয়ে নিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে নেব একটু রসুন বাটা, স্বাদ মতো লবণটাও দিয়ে নিব। আর এখানে একটু রসুন বাটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি হালকা একটু জিরা গুঁড়ো। জাস্ট এই 3টা উপকরণে আমি ডাউলটা রান্না করব। আর এইভাবে আমি আগে ডাউল রান্না করতে পারতাম না। কি বলে আমার হাজবেন্ড আমাকে এভাবে ডাউল রান্নাটা শিখিয়েছে, যে ডাউলটা শুধু হলুদ ছাড়া, শুকনো মরিচ ছাড়া, শুধু জাস্ট হালকা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করবা, তাহলে ডাউলের যে একটা পারফেক্ট একটা গ্রান থাকে সেটা সবসময় অটুট থাকবে, খেতে অনেক ভালো লাগবে। আসলে মসুরি ডাউলে মানে অতিরিক্ত মশলা দিলে সেই ডাউলের একটা যে গ্রান থাকে, স্মেল থাকে, সেটা চলে যায়। আসল যে ডাউলের একটা গ্রান সেটা থাকে না। আর এইদিকে ডাউল ফুটা শেষ, ডাউলে অলরেডি সম্পূর্ণ জাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ এবং টমেটোটা দিয়ে নিলাম। এখন লবণটাও দিয়ে নিলাম, কিন্তু লবণটা আমি সিদ্ধ করার জন্য দিইনি। আর ডাউলে যদি আপনারা আগে লবণ দেন তাহলে কিন্তু ডাউলটা সহজে সিদ্ধ হয় না, ফুটে না। দেখতে পাচ্ছেন আমি লবণ ছাড়া ফুটিয়েছি এই ডাউলটা। এখন টমেটো এবং কাঁচামরিচ সহ আমি আরও জাল করে নেব। দেখতে পাচ্ছেন জাল করার পর আমার টমেটোটা একদম গলে গিয়েছে এবং কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা ঘোঁটা দিব। এখানে ঘোঁটাটা দিলে কি হবে, যে টমেটো থেকে যে একটা নিড় যায় সেটা ডাউলের মধ্যে চলে আসবে আর ডাউলটা খেতে অনেক ভালো লাগবে। এই প্রসেসটা ফলো করবেন। টমেটো দেওয়ার পর একটু ঘোঁটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডাউলে অনেক স্বাদ লাগবে, ভালো লাগবে, স্বাদটা বেড়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ডাউলটা অলরেডি জাল চলে আসছে, সম্পূর্ণ আমি যতটুকু চাচ্ছিলাম সম্পূর্ণ জাল হয়ে গিয়েছে। আর ডাউলে যত জাল দেওয়া যায় ততই মজা লাগে। আর যত হালকা মশলা দিবেন ততই খেতে টেস্ট থাকবে, ডাউলের মানে টেস্টটা অটুট থাকবে, খেতে সবাই শান্তি পাবে। আর এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা একটু আমি কমই দিচ্ছি শুধু দেখানোর জন্য, আমি দিতে চাইনি, কারণ আমার হাজব্যান্ড ধনিয়া পাতা ডাউলে অতটা পছন্দ করে না, সে জঙ্গল মনে করে, বলে যে ডাউলে এত জঙ্গল কেন। যাই হোক, আমি এখন একটু সম্বার করে নিব, যেহেতু আমার জালটা হয়ে গিয়েছে, মানে ডাউলের যে জাল দেওয়া প্রয়োজন ছিল সেটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এক তেলটা দিয়ে নিচ্ছি প্যানটা গরম হওয়ার পর। আর এখানে আমি একটু শুকনো মরিচ দিচ্ছি। আর ডাউলের মধ্যে আমার আস্ত শুকনো মরিচ দিলে অনেক ভালো লাগে খেতে, তার জন্য দিয়ে নিলাম। আর এখন পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে আবার রসুনটা ভেজে নিব ভালোভাবে। এটা আমি ব্রাউন কালার করে নেব, লাল লাল করে। ব্রাউনের চাইতে একটু বেশি করব, যেহেতু ডাউলের মধ্যে যত বেশি ভাজা যায় তাহলে স্মেলটা অনেক ভালো হয়। আর এখানে একটা তেজপাতা দিয়ে নিচ্ছি, এটাও স্মেলের জন্য দিলাম।
অনেকে পছন্দ করে না, বা আমিও করি না বেশি তেমন, তারপরে একটু দিলাম, যারা খায় তো খায়। এখন আমি একটু সম্বার করে নেব। এই ডাউলটা, এই ভাজাটা আমি ডাউলে ঢেলে দিতে পারতাম, কিন্তু ওইটার চাইতে এই তেলের মধ্যে ডাউলটা যদি দেওয়া যায় তাহলে বেশি ফোড়নটা একদম পারফেক্ট হয়, খুব ভালো লাগে। এটা করার চেষ্টা করবেন সব সময়, যে ডাউলটা ওই তেলের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে ওইটা দিয়ে আপনি সম্বার দিবেন, মানে তাহলে অনেক ভালো লাগবে। ফোড়ন করে নেবেন এইভাবে, তাহলে অনেকটা গ্রান স্মেল সবই আসবে। এই পর্যায়ে আমি একটা বলক করে নেব, তারপর নামিয়ে ফেলবো। এইদিকে আমার ডাউলটা আমি এখন নামিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব বেশি ঘনও না এবং পাতলাও না, এটাকে বলে পাতলা ডাউল, যেটাকে বলে এখন অনেক, মানে শীতের সিজন এরকম একটা পাতলা ডাউল থাকলে, মানে খরার সিজন, এই খরার সিজনে এরকম পাতলা ডাউল থাকলে খুবই ভালো লাগে, শরীরের কষা ছেড়ে দেয়, মানে শরীর যখন টাইট হয় পানির অভাবে সেটা অনেকটাই মানে মানে পূর্ণ হয় এই ডাউলটা খেলে। আশা করছি ডাউলের রেসিপি অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।